আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা 27 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 28 নম্বর অঙ্ক এবং তার সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো চলে দেখো 28 নম্বর অঙ্কটি কি বলতেছে যে 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ আর 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার ঘনক একটি নিরেট ঘনক রাখা আছে। তার চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর এই ঘনকটিকে তুলে আনা হলো। তখন চৌবাচ্চা পানির গভীরতা কত? আমরা একটি চিত্রের মাধ্যমে দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো। এই হলো একটা খালি চৌবাচ্চা। এই খালি চৌবাচ্চার দৈর্ঘ্য দিয়েছে 3 মিটার, প্রস্থ দিয়েছে কত মিটার? 2 মিটার। আর এই যে বিন্দু এখান থেকে এই পর্যন্ত এই গভীরতা দিয়েছে হলো 1 মিটার। আর এই চৌবাচ্চার মধ্যে একটা ঘনক রাখা হয়েছে। এই ঘনকের এইটা 50 সেন্টিমিটার একটা ঘনক রাখা আছে। এবার আমি কি করলাম? এই চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করে দিলাম। পানি দ্বারা পূর্ণ করার পর এখন এই ঘনকটাকে তুলে নিয়ে আসলাম। আচ্ছা, এখন বলো, যখন ঘনকটাকে তুলে নিয়ে আসবো, দৈর্ঘ্যটা চেঞ্জ হবে না, প্রস্থ চেঞ্জ হবে না, তখন কি পানি কি এতদূর থাকবে? থাকবে না, কারণ ঘনকটাকে তুলে নেওয়া হলে এই জায়গাটা খালি হয়ে গেল। তো এই খালি জায়গা পূরণ করার জন্য পানিটা এখানে চলে আসবে। তা তখন আর পানি এখানে নাই, তখন পানি কোথায় চলে এসেছে? এখানে চলে এসেছে। তো আমাকে এটাই বলতেছে যে পানি যখন ঘনকটি তুলে আনা হলো, তখন এই পানির গভীরতাটা কতটুকু? হ্যাঁ, এই পানির গভীরতা কতটুকু সে আমাকে কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে প্রথমে চৌবাচ্চার আয়তন বের করবো। চৌবাচ্চার আয়তন মানে কি? পানির আয়তন দিয়ে এখান থেকে ঘনকের আয়তনটা বের করবো। এই চৌবাচ্চার আয়তন থেকে ঘনকটাকে যখন তুলে নিয়ে আসবো, তখন তুলে নিয়ে আসা মানে কি? নিয়ে ফেরত নিয়ে আসতে মানে বিয়োগ করবো। তো বিয়োগ করলে তখন এই চৌবাচ্চার ভিতরে যে পানি আছে সেই পানির আয়তনটা বের হবে। তাহলে এখানে দৈর্ঘ্য, এখানে প্রস্থ, আর এখানে কি দেওয়া আছে? উচ্চতা মাত্রা দেওয়া নেই, বের করতে হবে, ধরে নিব। তাহলে এটা আয়তন বের করি, তখন আমরা অঙ্কটা সলভ করে ফেলবো। তাহলে প্রথম আমরা কি লিখবো? এখানে লিখবো যে খালি চৌবাচ্চা দৈর্ঘ্য দেওয়া আছে কত মিটার? 3 মিটার। খালি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ দেওয়া আছে। প্রস্থ কত দেওয়া আছে? 2 মিটার। উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে হলো 1 মিটার। তাহলে অতএব চৌবাচ্চার আয়তন, আয়তন নির্ণয়ের সূত্র কিন্তু আমরা সবাই জানি। বলো তো কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে আমরা কি করলাম? সূত্র না লিখে একবারে দিয়ে দিলাম, এত ঘন মিটার। তাহলে কত হলো? 3×6 ঘন মিটার। ওকে, এখন যে ঘনকটি রাখা হয়েছিল সেই ঘনকটির দৈর্ঘ্য দিয়ে আছে সেন্টিমিটারে, কিন্তু আমরা এগুলো সব বের করছি কিসে? মিটারে। তাহলে সেন্টিমিটারকে মিটার বানিয়ে নিতে হবে। তাহলে লিখবো এখন ঘনকের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারকে মিটার করতে হলে 100 দিয়ে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, ভাগ 100, তখন কি হয়ে গেল? মিটার। 0.5 মিটার। এখন এই ঘনকের কি বের করবো? আয়তন। আর আমরা জানি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো কি সমান। তাহলে ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র কি হবে? 1 বাহু হোল কিউব। তো 1 বাহু মানে কত? এটা মাথায় কিউব। আর আমরা জানি যে এটা মাথায় কিউব মানে কি? এই 0.5 আমরা 3 বার গুণ করবো। 0.5 গুণ 0.5 গুণ 0.5 কত হলো? 0.125। এত ঘন মিটার। এখন আমি পানি দ্বারা পূর্ণ করতেছি। তা পানি দ্বারা পূর্ণ করার পর কি করা হলো? যে ঘনকটিকে তুলে নিয়ে আসা হলো। তা লিখব এখন চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে অতএব চৌবাচ্চার পানির আয়তন, চৌবাচ্চার পানির আয়তন কি বের করবো? ওই যে টোটাল যে আয়তনটা আছে না, 6 বিয়োগ 0.125, এত কি হবে? ঘন মিটার। তাহলে আমরা বিয়োগ করে কত হয় দেখি। এটা আমরা বিয়োগ করে কত পেলাম? ক্যালকুলেটারে 6 বিয়োগ 0.125 পেলাম হলো 5.875। এত ঘন কি মিটার, মানে চৌবাচ্চার মধ্যে যে পানি আছে তার আয়তন পেয়ে গেছে। তো দেখো চৌবাচ্চার এই দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু গভীরতা চেঞ্জ হয়েছে। তাহলে এই পানিটার গভীরতা কত আমরা কিন্তু জানি না। তাহলে এখানে আমরা ধরে নিব। তাহলে লিখবো ধরি চৌবাচ্চার পানির গভীরতা কি ধরলাম? 8 মিটার। তাহলে আয়তন বের করো। চৌবাচ্চার পানির আয়তন, দৈর্ঘ্য প্রস্থ যেহেতু চেঞ্জ হয়নি, শুধু উচ্চতা চেঞ্জ হয়েছে, তার কি লিখবো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এত ঘন মিটার। তাহলে 3 দুগুণে কত হলো?
6h এত ঘনমিটার। এটাও পানির আয়তন, আর যেটা বের করলাম সেটাও কি পানির আয়তন। তাহলে আমরা কি লিখবো? প্রশ্ন মতে 6h = 5.875। আমাদের কার মান দরকার? এই 7 6 এখানে গুণ আছে, পাশে গেলে কি হবে? ভাগ 5.875 / 6। তাহলে অতএব এই সমান আমরা কত পাবো? 0.9792 এত মিটার। তো দেখো গভীরতা কি হয়ে যাচ্ছে, মিটারে অনেক কম হয়ে যাচ্ছে না? তাহলে এটাকে সেন্টিমিটার প্রকাশ করি। তাহলে অতএব চৌবাচ্চার পানির গভীরতা দেওয়া আছে, কত দেওয়া আছে? 0.9792 এত মিটার। তাই মিটারকে সেন্টিমিটার করতে হলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। এত কি হয়ে গেল? সেন্টিমিটার হয়ে গেল। গুণ করলে কত? 97.92 এত হলো সেন্টিমিটার। এটা হলো অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থী অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা 29 নম্বর সৃজনশীল সলভ করব। তো চলো দেখো 29 নম্বর সৃজনশীল কি বলতেছে। একটি ঘরের প্রস্থ হবে দৈর্ঘ্যের 2/3 অংশ। প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ, মানে দৈর্ঘ্য যা হবে তাকে 2/3 দ্বারা গুণ করলে কি বের হবে? প্রস্থ বের হবে। আচ্ছা, এবার বলতেছে ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে দিয়ে আছে। ঘরের উচ্চতা দেওয়া, দৈর্ঘ্য দিয়ে আছে 15 মিটার, উচ্চতা দিয়ে আছে 4 মিটার। এবার বলতেছে এই মেঝের চারিদিক দিয়ে 1 মিটার করে ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসাবো। তাহলে পানি তোলার এত কোনো ভারী দিয়ে আছে। ঘরের পরিসীমা চাইছে। আচ্ছা, পরিসীমা নির্ণয় সূত্রকে বলো। 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে দৈর্ঘ্য দিয়ে আছে, বাট প্রস্থের মান তো দেওয়া নেই, বের করে নিতে হবে। তাহলে এখানে ঘরের দৈর্ঘ্য কত দিয়ে আছে আগে লিখে নাও। এখানে ঘরের দৈর্ঘ্য দিয়ে আছে কত? 15 মিটার। তাহলে ঘরের প্রস্থ কত হবে? এখানে বলে দিছে প্রস্থ হবে দৈর্ঘ্যের, প্রস্থ কি বলছে? দৈর্ঘ্যের 2/3 এত অংশ দৈর্ঘ্যের। তাহলে আমাদের এই দৈর্ঘ্যটা কত? 15। তাহলে 15 এর 2/3 কাটাকাটি করো। এর মানে কি? গুণ 3 দিয়ে 15 কাটলে 3 × 5 = 15, 5 × 2 কত হলো? 10 মিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। এখন আমরা কি বের করবো? পরিসীমা বের করবো। অতএব ঘরের পরিসীমা। আচ্ছা, পরিসীমা নির্ণয় সূত্রকে বলো। 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ এত মিটার। আমি একবারে লিখে দিলাম আর কি। তুমি এখানে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখে তারপর মান বসাতে পারো, দরকার নেই। 15 আর 10 কত হয়? 25। 25 দোকান কত হবে? 50 মিটার। তাহলে আমি ঘরের পরিসীমা কিন্তু পেয়ে গেছি। এখন আমাকে কি বলতেছে? খ নম্বর বলতেছে যে ঘরের মেঝে মানে উল্লেখিত স্থানে যদি বাধাই করতে চাই তাহলে আমার এরকম কতটি পাথর লাগবে। আচ্ছা, এখানে একটা কথা বলেছে, বললো যে এই হলো একটা আয়তাকার ঘর। হ্যাঁ, এ হলো একটা কি আয়তাকার ঘর। এখন এই আয়তাকার ঘরটি যদি পাথর বসাতে চাই তা বলে মেঝে চারিদিক দিয়ে 1 মিটার করে ফাঁকা রাখতে হবে। এই দেখো চারিদিক দিয়ে 1 মিটার করে ফাঁকা রাখতেছি। হ্যাঁ, তাহলে এই মেঝের ক্ষেত্রফলটা কত? ঠিক না? তাহলে আমরা আগে ফাঁকা স্থান বাদ দিয়ে মেঝের দৈর্ঘ্য আর এই প্রস্থ বের করি। ফাঁকা স্থান বাদে কি করবো? এই ফাঁকা স্থান বাদ দেবো। তো বাদ মানে কি? 1 করে বিয়োগ। এখন 1 বিয়োগ কোন দিক থেকে? সব দিক থেকে, কিন্তু দৈর্ঘ্য বরাবর আবার প্রস্থ বরাবরও। তাহলে আমরা আগে ঘরের মেঝের দৈর্ঘ্য কথা লিখিনি, যে এখানে ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু কত মিটার দেওয়া আছে? 15 মিটার। ঠিক আছে, এটা 15। আর ঘরের প্রস্থ দেওয়া আছে, কিন্তু প্রস্থ আমরা বের করলাম ক নম্বরে? 10 মিটার। এখন যেহেতু ফাঁকা স্থান বাদ দিচ্ছি, তা আমি লিখব ফাঁকা স্থান বাদে ঘরের মেঝের দৈর্ঘ্য। হ্যাঁ, তা ফাঁকা স্থান বাদ দিয়ে মানে কি? বিয়োগ করা। তাহলে দৈর্ঘ্য কত? 15। তাহলে 15 থেকে চারিদিকে কয় মিটার করে বাদ যাচ্ছে? 1 মিটার করে। তাহলে দৈর্ঘ্য বরাবর দুটো দিক, একটা দিক একটা দিক। এই জন্য 1 আর 1 1 × 2, দুইটা দিক দেখে 2 দ্বারা গুণ করছি। আচ্ছা মিটার। তাহলে 15 - 2 তোমার কত মিটার হলো? 13 মিটার। সেম একইভাবে ফাঁকা স্থান বাদে ঘরের মেঝের প্রস্থ বের করবো। তা প্রস্থ কত? 10। এখানে দেখো এই 1 মিটার কয় দিকে? 2 দিকে। তাহলে বিয়োগ 1 × 2। তাহলে 10 - 2 তোমার কত হলো? 8 মিটার। তাহলে এই ফাঁকা স্থান বাদে এই ঘরের দৈর্ঘ্য পেলাম, এটা হলো 13 মিটার, আর এটা হলো কত মিটার? 8 মিটার। তাহলে এখন এটা ক্ষেত্রফল বের করবো। তাহলে চলো আমরা ক্ষেত্রফল বের করে ফেলি। তাহলে অতএব ফাঁকা স্থান বাদে ঘরের
মেঝের ক্ষেত্রফল সমান সমান কি বলতো দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ মিটার। 13 যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি তাহলে কত পাই 104 বর্গ মিটার। ওকে আচ্ছা এখন আমি তো এই যে ঘরটা এই ঘরটার মধ্যে আমি 50 সেন্টিমিটারে কি বসাবো বর্গাকার পাথর বসাবো। তাই দেখো এটা হলো মিটারে আর এখানে 50 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে সেন্টিমিটারকে মিটার বানাতে হবে। মিটার বানিয়ে যে পাথরটা বসাবো তার ক্ষেত্রফল বের করতে হবে। দিয়ে এই মেজার ক্ষেত্রফলকে ওই ক্ষেত্রফল দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে। তাহলে কতটি পাথর লাগবে সেটা বের হয়ে যাবে। তাহলে এখন আমাদের কাজ কি এখন হলো বর্গাকার পাথরের দৈর্ঘ্য কিসে দিয়ে আছে সেন্টিমিটার এত সেন্টিমিটার। তাহলে 50কে 100 দিয়ে ভাগ করলে কে যাবে মিটার হয়ে যাবে। তাহলে 0.5 মিটার। এখন এই বর্গাকার পাথরে কী বের করবো ক্ষেত্রফল বের করবো। বর্গাকার পাথরের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বলো। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো বর্গাকার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লাগবে হোল স্কয়ার এত বর্গ মিটার। তাহলে 0.25 এত বর্গ মিটার। তা আমরা জানি যে কতটি পাথর লাগবে কতটি টাইলস লাগবে এরকম যদি করতে হয় তাহলে প্রথমে সেই ঘরটার ক্ষেত্রফল বের করতে হবে। তারপর যে পাথরটা বসাবো তার ক্ষেত্রফল বের করতে হবে। দিয়ে ঘরের ক্ষেত্রফলকে পাথর ক্ষেত্রফল দিয়ে ভাগ। দেখো আমরা পাকিস্তান আমাদের ঘরের ক্ষেত্রফল বের করলাম যে পাথর তারও ক্ষেত্রফল বের করেছি। এখন এই ঘরের ক্ষেত্রফলকে এই পাথরের ক্ষেত্রফল দিয়ে কী করবো ভাগ করবো। তাহলে আমরা কি লিখবো পাথরের প্রয়োজন কতটি 104 ভাগ 0.25 এতটি। তো 104কে 0.25 দিয়ে ভাগ করলে কত হবে 416টি। অর্থাৎ আমার 416টি পাথর লাগবে। এখন গ নম্বর অঙ্কটা কি বলতেছে দেখো বলতেছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। তো এই ধরনের অঙ্কগুলো করার নিয়মটা হলো একদম এই ধরনের সেম অঙ্ক হলো উদাহরণ 10 নম্বরটা। আচ্ছা ওটা তুমি বাসায় দেখে নিও। দেখো এখন কি বলতেছে যে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। হ্যাঁ বায়ু পানির তুলনায় এত গুণ ভারী এই ধরনের কথা যদি বলে থাকে তাহলে প্রথমে ওই ঘরটির আমরা আয়তন বের করে ফেলবো। হ্যাঁ কী বের করবো ঘরটির আয়তন বের করবো। আয়তনটা কিসে করবো আয়তনটা অবশ্যই ঘন সেন্টিমিটার করতে হবে কারণ আমাদের এখানে একটা সূত্র জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হলো 1 গ্রাম। তাই যেহেতু এখানে ঘন সেন্টিমিটার তার মানে এখানে সেন্টিমিটার এখানে তাহলে মিটার থাকবে না। তাহলে মিটারগুলোকে কী করবো সেন্টিমিটার বানিয়ে ফেলবো। তাহলে আমরা কি লিখবো এখানে ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা ঘরের দৈর্ঘ্য কত দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে হলো 15 মিটার। তাহলে 15 গুণ কত হবে 100 তাহলে 1500 সেন্টিমিটার হয়ে গেল এত সেন্টিমিটার। তাহলে ঘরের দৈর্ঘ্য বের করলাম। এবার প্রস্থ কত দেওয়া আছে 10 মিটার। তাহলে 10 গুণ 100 এত কি সেন্টিমিটার। তাহলে কত হলো 1000 সেন্টিমিটার। সেম একইভাবে ঘরের উচ্চতা কত দেওয়া আছে 4 মিটার। 4 মিটার দেওয়া আছে ঘরের উচ্চতা। তাহলে 4 মিটার তাহলে সমান কত হবে 4 গুণ 100 এত সেন্টিমিটার। তার কত হলো 400 সেন্টিমিটার। এখন আমরা ঘরটা কী বের করবো আয়তন। অতএব ঘরের আয়তন নির্ণয়ের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্য পেলাম 1500 প্রস্থ পেলাম কত 1000 উচ্চতা কত 400 এত ঘন সেন্টিমিটার। তাহলে 4 15 কত হইল 60 আর এখানে কত 2টা 3 4 5 6 7টা 1 2 3 4 5 6 7 অর্থাৎ এত ঘন সেন্টিমিটার। ওকে 1 2 3 4 5 6 7 8টা হবে 1 2 3 4 5 6 7 আর 4 15 60 মানে এখানে 8টা। ওকে আচ্ছা এখন তুমি এখানে ক্যালকুলেটার গুণ করে ফেলবা। হ্যাঁ আচ্ছা এখন আমরা কি জানি আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কতটুকু হবে 1 গ্রাম। এটা একটা সূত্র জানি। তা কত ঘন সেন্টিমিটার 6 লিখে 8টা শূন্য 1 2 3 4 5 6 7 8 এত ঘন সেন্টিমিটার পানির ওজন। 1 গুণ 6 লিখে কত হবে 1 2 3 4 5 6 7 8 এত গ্রাম। তাহলে 6 লিখে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 এত কি গ্রাম। তাহলে এখন বলে দিছে যে ঘরটিতে বায়ুর ওজন কত মানে বায়ু কত কিলোগ্রাম আছে। তাহলে ঘরটিতে বায়ুর পরিমাণ হলো এই যে পানির ওজনের কত 0.00129 গুণ। তাহলে কে 0.00129 দ্বারা গুণ করতে হবে। তাহলে কি লিখব অতএব ঘরটিতে বায়ুর পরিমাণ হ্যাঁ কত হবে 6 লিখে 1 2 3
4 5 6 7 8 গুণ 0.000129 এত কি গ্রাম। ওকে, তাহলে এখন আমরা যদি এটা ক্যালকুলেটারে গুণ করি তাহলে কত হয় 774 এত গ্রাম। তো আমরা গ্রাম কিলোগ্রাম চাইছে, তাহলে 1000 কি করব ভাগ করব 1000, তখন কি হয়ে গেল কিলোগ্রাম। কারণ আমরা জানি 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, গ্রাম থেকে কিলোগ্রাম করতে 1000 ভাগ করতে হবে। তাহলে 1 2 3টা শূন্য 1 2 3টা শূন্য কেটে গেল, তাহলে 774 এত কিলোগ্রাম এর আনসার। তো মামনি তুমি 28 নাম্বার 29 নাম্বার আর 30 নাম্বার সৃজনশীল এটা বাসার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ এই অঙ্কটা হলো সেম টু সেম। আমি বলি ক নাম্বার গভীরতা ইঞ্চিতে প্রকাশ করবো, এখানে গভীরতা 3 মিটার, তার 1 মিটার মানে 39.37 ইঞ্চি, 3 দ্বারা গুণ করে 39.37 দিয়ে 3কে গুণ করবো, তাহলে হয়ে যাবে। আর খ নাম্বার অঙ্কটা হলো পুকুর পাড়ের ক্ষেত্রফল, এটা হলো আমাদের 10 নাম্বার যে অঙ্কটা ছিল, এই 10 নাম্বার ভিতরের দিকে বলতেছে, সরি 23 নাম্বার যে গণিতটা ছিল, ওখানে জমির বাগান ছিল, এখানে পাড়ের দৈর্ঘ্য। তাহলে এখানে প্রথমে আগায় থেকে জমি ক্ষেত্রফল বের করবা, দিয়ে পার বাদে দৈর্ঘ্য, পার বাদে মানে কি ভিতরের দিকে বলছে, এই জন্য পার বাদে লিখতেছে। তার দৈর্ঘ্য হবে তখন 80 থেকে, একটু দেখায় চিত্র দিয়ে, হ্যাঁ 30-এর খ নম্বরটা, এই হলো 80 মিটার আর এই হলো কি 60 মিটার। এখন এটা ভিতরের দিকে মানে ভিতরের দিকে 4 মিটার করে চড়ার রাস্তা আছে, রাস্তা না পার আছে পার। তাহলে এটা আগে এই জমির ক্ষেত্রফল বের করবা, দিয়ে লিখবা পার বাদে পুকুরের দৈর্ঘ্য, তখন 80 - 4 কয় দিকে 2 দিকে 4 গুণ 2, তাহলে এটা কত হয়ে গেল 72 মিটার। এগুলো কি পুকুরের দৈর্ঘ্য। প্রস্থ বের করবা, প্রস্থ কেউ বের করবা পার বাদে পুকুরের প্রস্থ, তাহলে 60 - 4 গুণ 2 দিয়ে যেটা বের সেটা দিয়ে পার বাদে পুকুরের ক্ষেত্রফল এই 72 এর এখানে কত 52 বের হবে। এইটার এটা কি করবো গুণ করবা, দিয়ে লিখবা অতএব পুকুরের ক্ষেত্রফল এই টোটাল থেকে ভিতরেটা বাদ দিবা, তাহলে পুকুরের ক্ষেত্রফল বের হয়ে যাবে, এই পাড়ের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আচ্ছা, এবার গণনা বলতেছে পানি শূন্য করতে পুকুরটি কতটুকু সময় লাগবে। তাহলে পুকুরটি পানি শূন্য করতেছে, তাহলে পুকুরের আয়তন বের করতে হবে, তার পুকুরের দৈর্ঘ্য কত বের হয়েছে এখানে কি লিখবা, গণনা কি লিখবা খ নং হতে পায় যে পুকুরের দৈর্ঘ্য সমান কত 72 আর পুকুরের প্রস্থ সমান কত 52। দিয়ে এবার এখানে তো আমাদের উচ্চতা দেওয়া আছে 3 মিটার, এবার লিখবা পুকুরের আয়তন সমান 72 গুণ 52 গুণ 3 মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দিয়ে এবার লিখবা এবার 27 নাম্বার অঙ্কের মতো সেম, এটা 27 নাম্বার অঙ্ক যে পানি শূন্য করতে মানে পুকুরটি পরিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কতটুকু সময় লাগবে, সময় চাইছে। তাহলে 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 মিনিট 1 সেকেন্ড, এবার 1 ঘনমিটার, তারপরে এই যে এখানে যে আয়তন বের হবে অত ঘনমিটার পানি সেচতে কতটুকু সময় লাগবে। তাহলে 28, 29, 30 এই 3টা সৃজনশীল HW করবে, আর HW করার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।